অমুক রাষ্ট্রপতির জন্মদিবস পালনের 100 বছর 60 বছর 60তম জন্মবার্ষিকী কেক কাটরা আলিমুল্লাহ মহলে কেক কাটিয়া জন্মদিবস পালন করলা ইগু বেদাত হয় না। বেদাত কোন খান বলে নবীর মিলাদ ও আপনার নবীর মিলাদ নবীর জন্মর আলোচনা করলেও বেদাত এগু মুসলমান নেই মাতুন নেই আপনারা সুজা মাত এ মুসলমানই দাবি করেন কিন্তু নবীর জন্মর আলোচনা শুনলে তার ভালো লাগেন না এগু ইমানদার মনে করেন নি আপনারা খুবই ইমান কেনে আর হকল ইত্যাদি বুঝাইতাম আপনার হুয়া হয়েছে আর 50 লাখ টাকা দিয়ে গড় বানাইলে এখন হুয়ার নামে জন্ম স্মরণিকা বানাইয়া আপনার ওয়াল হুল করিয়া গড় তৈরা তৈন্যানি বা তৈন্যা খেলে মাত বুঝেননি আপনারা জন্ম স্মরণিকা আসেনি না নাই মাতন্যা আসেনি না নাই এমন কোনো মানুষ নাই যে টান করে গেলে জন্ম স্মরণিকা মিলে না। দেখা যায় যে আপনার 50 লাখ টাকার বিল্ডিং রে ফুল করিয়া ওয়াল রে ফুল করিয়া ফুয়ার জন্ম স্মরণিকা ফুলির জন্ম স্মরণিকা তোমার জন্ম স্মরণিকা ইগান ওয়ালের মাঝে আবার লকটাইয়া রাখি দিছ লেখিয়া রাখি দিছ ফ্রেম করাইয়া রাখি দিছ তোমার ঘরে তোমার হুয়ার জন্ম স্মরণিকা সারা বছর ভালো না অন্যা বন্যা আচ্ছা বছর আইলেও কেক কাটিয়া জন্মবার্ষিকী ভালো নয় নিনা হয় না মাতল্লা খেলে ও শুধু ও যে আমরা মিলাদুন্নবী আলো ওইটা রসুল্লাহ জন্মবার্ষিকী সুবহানাল্লাহ কন্যা আপনার হুয়া হইলে কেক আনিয়া আর কুটুম খেস দোলা করিয়া এনে কত কীর্তন চলে চলেনি না চলেন না কত জাতের কীর্তন চলে বড় বড় আলিমুল্লাহ এখন আমি মোবাইলে দেখাইতাম তার মইটা আছে আমার মোবাইলেও জমা করা আর আমার গরো তৈছি পেপার পত্রিকা কাটি মুটি তৈছি আমি এটা জাতীয় পত্রিকা তৈছি কত 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 আলিম হলে যে জন্মবার্ষিকী পালন করছেন কেক কাটিয়া ফিতা কাটিয়া এগুলো তৈছি এটা পত্রিকা তো আছে মোবাইলে তো আছে এখন ফেসবুকে সার্চ করলেও মিলেনি না মিলে না ছুটিয়া যাইবার উঠাই নাই যা বেইমানি কররা দান্দা বান্দা কররা এটা লুকাইতে পারবানি বুঝাইতাম চাইরাম তুমি দেখা যায় যে বড় আলিম হইয়া মুহাদ্দিস হইয়া দেখা যায় যে আরব বাড়ি গিয়া কেক কাটিয়া অমুকর হুয়ার জন্মবার্ষিকী পালন করায় অমুকর বুড়ির জন্মবার্ষিকী পালন করায় দেশের অমুক মন্ত্রীর জন্মবার্ষিকী পালন করায় রাষ্ট্রপতির জন্মবার্ষিকী পালন করায় ওই যে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা হইনি মাতন্যা খেলে আপনারা তো মঙ্গল শোভাযাত্রা এটা না যায় হারাম তো এটার নাম তারা দিলাইছে পয়লা বৈশাখী স্বাগত মিছিল নাউজুবিল্লাহ কইতানি না না ও যেনটাই মিলাদুন্নবী ফতোয়া বেদাত দেন এনটাইনো কররা এটা পত্রিকা তো আছে ফেসবুকও আছে আপনারা হাইবা ইউটিউবও আছে এর হলো বুকুত পতাকা লাগাইয়া বুকুন্ত পতাকা লাগাইয়া ফেলেক লইয়া পয়লা বৈশাখের গেঞ্জি লাগাইয়া আলিম হলে মিছিল দিলা মঙ্গল শোভাযাত্রা করা নাউজুবিল্লাহ কইতানি না না আর আমরা মিলাদুন্নবীর র্যালি দেলাইলে রসুল্লাহর শানোর র্যালি দেলাইলে ইচ্ছা বেদাত আর পয়লা বৈশাখর স্বাগত মিছিল ইচ্ছা বেদাত নাই মঙ্গল শোভাযাত্রা ইগু বেদাত না ইগু যায় ও তারার গেছে হাইলো তারার গেছে মাইলো লাগি বুঝাইতাম চাইরাম আমরা মিলাদুন্নবী করলে মিলাদুন্নবীর মহফিল করলে আলোচনা করলে এটা বেদা আমরা ইনো বাদ গুণটা করলাম না ইনো নাচ গান হয়েছে নি মাতন্যা খেলে ইনো খারাপ কোনটাও নি বাজে কোনটাও নি আমরা যেলা মিলাদর আলোচনা করি তারা করে সিরাতর আলোচনা তারারটা যাই যার আমরাটা যাইতে করি লাগি আজানোর সময় নিকটবর্তী আমি এদিকে যাইলাম আমি তো খানদার মানুষ গরম মানুষ আগেও কইছি গর্ষ করমা শারীরিক দিক দিয়া পালাম না সারাদিন গরম আর তো জুম্মা বলাই আইছি এলাকা কত সময় গর্ষ করলাম ইটা শুনন্য জানো ইউটিউব শুনিয়া নষ্ট হইনা জানো বিভ্রান্তি হইনা জানো আমরা নবীর মিলাদুন্নবীর মহফিল আমরা পালন করি আল্লাহ যতদিন হায়াতে রাখতা আমরা পালন করতাম এর লাগে সুজা কতই লগি আমার হুয়ার জন্মবার্ষিকী পালন করি ফুলির জন্মবার্ষিকী পালন করি হুয়ার মৃত্যুবার্ষিকী পালন করি ফুলির
মৃত্যুবার্ষিকী পালন করি, বাপর মৃত্যুবার্ষিকী পালন করি, এটা সকলটা যাইজ। খেক খাটিয়াও যায়, পিঠা খাটিয়াও যায়, মানুষ দোলা করিয়াও যায়, গরু জমা করিয়াও যায়, বকরি জমা করিয়াও যায়। আর খালি না যাইজ কুনানো বলে নবীর মিলাদুন নবীর বেলায় না যায় বলে কেনে বলে নবীর প্রতি তার মন বালা নাই। সুজা মাত কিতা নবীর প্রতি তার মন, নবীর প্রতি তার মন বালা নাই বলে খেনে বালা নাই বলে এই মুনাফিক হল আজ থেকে ১,৫০০ বছর আগে আসলা এখনো পাতুল না আপনারা এখনো আসুন। কারবালার মাঠে রসুলের আওলাদ হকলরে যে বা যারা মুনাফিক হকলে শহীদ করছিল এরার আওলাদ আসেনি না নাই? আসুন। ও বুঝি লিখছে আপনারা যে তার মন বালা না, এগুন মুনাফিক হল। নাম নবী, নাম মুসলমান, কিন্তু খাম মুসলমানই নাই। খাম হইল কি নবীর মিলাদর আলোচনা শুনিয়ে হারলেও তার শরীরে জ্বলা উঠি যায়। নাউজুবিল্লাহ হইতা নিনা না। নবীর জন্মর আলোচনা এইখানে বেদাত ফতুয়া দে বুঝের ফতুয়া দের বেদাত কিতা দে করে হে নিজে বুঝেন না, কিন্তু কোন বিষয়ের উপরে ফতুয়া দে আরো বেড়া ফেসবুকে লেখছে, এটা দুঃখে হওয়া লাগে না। মিলাদুন নবী বেদাতর উপরে ১,০০০ বার লাথি মারি। নাউজুবিল্লাহ হইতা নিনা না। কত বড় পাগল এগুলা বুঝি। তা আলিম নিনা পাগল, শুধু পাগল না, এগুলো জাহিল। ওর মিলাদুন নবী বেদাতর উপরে বলে ১,০০০ বার লাথি মার। নাউজুবিল্লাহ কইতা নিলে না। ওর মিলাদুন নবী লাথি মারো, সিরাতুন নবী পালন করো। নাউজুবিল্লাহ দূরে কই না, নাউজুবিল্লাহ দূরে কই না, নাউজুবিল্লাহ। ইয়া মিলাদুন নবী সুজা অর্থ নবীর জন্ম। নবীর জন্মর আলোচনারে হে মানতে রাজিও না। মুসা নবীর উম্মত সবচেয়ে ফজিলতওয়ালা উম্মত, মানে দামি উম্মত। মুসা নবীর মনের মাঝে আইছে তান উম্মতু দামি উম্মত, ফজিলতওয়ালা উম্মত। আল্লাহর একদিন প্রশ্ন হল, আল্লাহ আমার উম্মতটা কি ফজিলতওয়ালা উম্মত আর আসেননি? আল্লাহ কইলা আসেন, এটা তোমার পরে আইবা। সুবহানাল্লাহ কইন না। আল্লাহ কইন আসেন, তোমার উম্মতটা কি আরো ফজিলতর দিক দিয়া বেশি মর্যাদাবান, বেশি ফজিলতওয়ালা এক উম্মত হাইবা। এই উম্মতর নাম হইব উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী মানে আমরা। সুবহানাল্লাহ হইতা না। তোমার উম্মতটা কি বেশি ফজিলতওয়ালা উম্মত, তোমার উম্মতর চাইতে আরো বেশি ফজিলতওয়ালা এক উম্মত আইবা। এই উম্মতর নাম হইব উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ কইন না। আচ্ছা মুসা নবী আমি বুঝাইতাম চাইরা, মুসা নবী যে সময় জমিনে আইসেন আল্লাহর লগে কথাবার্তা চলে, এই সময় আমরা নবী আইসেন নি মাতুল্লা? কিন্তু এই সময় আমরা নবী আইসেন না। আমরা নবী যে আইবা আইবা, আমরা নবী যে আইবা, আমরা নবীর উম্মত যে আমরা আইমু, ই ওয়াজ আমরা নবী আইবার আগে আল্লাহ মুসা নবীর কাছে করলাম। ই আলোচনা হইল কি মিলাদুন নবী। ই আলোচনা হইল কি মিলাদুন মাত বুঝছেন নি আপনারা? আমরা নবী আইসেন না, আইবার শত শত হাজার হাজার বছর আগে আমরা নবী যে আইবা, ই নবীর উম্মত যে আমরা আইমু, তার আলোচনা আল্লাহ হাজার হাজার বছর আগে ওয়াজ করছে। ও পয়েন্ট মনে রাখুন যেন, তো বুঝবা নইলে বুঝতা না। তিনের মাঝে আরো জিনিস আমরা বুঝলাম, আরো বিষয় আমরা বুঝলাম। মাত বুঝলা না? এই বিষয়টা কি আর একটা বিষয় আমরা বুঝলাম যে সব নবী এবং রাসূলের মধ্য থাকি আল্লাহ আমরার নবীরে আমরার লাগি বাঁচিয়া লইছেন। সব নবী এবং রাসূলের মধ্য থাকি ১,২৪,০০০ নবী এবং রাসূলের মধ্য থাকি আল্লাহ আমরার নবীরে আমরার লাগি আল্লাহ বাঁচিয়া লইছে। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইমু, ই বাঁচিছেন খেয়ে আতুল্লা আল্লাহ। আল্লাহ বাঁচিয়া লইছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইবা। ই নির্বাচিত করছেন, ঘোষণা করছেন আল্লাহ। তে আমরার লাগি আমরার নবীরে আল্লাহ
বাসিয়া লইছেন আর অন্যান্য সব নবী হলোর উম্মতর মধ্য থাকি আল্লাহ আল্লাহ আমরার নবীরে আমরার লাগি আল্লাহ বাসিয়া লইছে সব নবী এবং রসুল হল থাকি আমরার নবীরে আল্লাহ আমরার লাগি বাসিয়া লইছে সুবহানাল্লাহ হইতা নাই আর সব নবী হলোর উম্মত থাকিয়া সকল উম্মতর মধ্য থাকি উম্মতে মুহাম্মদিরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি আল্লাহ উম্মতে মুহাম্মদিরে বাসিয়া লইছে তো মুসা নবী কইল আল্লাহ এরা অত ফজিলতওয়ালা উম্মত আইবা কোন সময় বলে তোমার পরে সুবহানাল্লাহ কইলা এরা কি পরিমাণ মর্যাদা আল্লাহ কইন নবী মূসা তোমার বাদে তোমার উম্মতর বাদে এমন এক নবী এবং এক নবীর উম্মত জমিন আইবা এরার নাম হইব উম্মতে মুহাম্মদী আল্লাহ ফরমাইন নবী মূসা আল্লাহ ফরমাইন নবী মূসা तमाम सृष्टिर जीव अखलोर उपरे तमाम कुल कायनात तमाम सृष्टिर जीव अखलोर उपरे যত মখলুকাত আছে যত সৃষ্টির জীব আছে तमाम সৃষ্টির জীব অখলোর উপরে সব সৃষ্টির জীব অখলোর উপরে আমি আল্লাহর যতখান দয়া হইব এর চেয়ে বেশি দয়া উম্মতে মুহাম্মদীর উপরে হইব সারা সৃষ্টির জীব হলে যতখান দয়া ভাইবা একলা মিলিয়া উম্মতে মুহাম্মদী অতখান দয়া ভাইবা বাত বুঝছেন না সারা সৃষ্টির জীব হলে মিলিয়া যা দয়া ভাইবা এর একলা কতখান দয়া এর চেয়ে বেশি দয়া ভাইবা উম্মতে মুহাম্মদী দেখুন না সুবহানাল্লাহ এই দয়া বুঝাইতাম কিলা যেমন আগর নবীর উম্মতর খাহলো নাফাক লাগলে এই জায়গা খাটিয়া ফেলাইতা কিতা করতাম খাটিয়া ফেলাইতা আমরা রাসে নিলাম আল্লাহ কইন নবীরে কইয়া দিচ্ছেন এরা যদি দইলায় তৈলে কাপড় ফাঁক হয়েছে দেখুন না সুবহানাল্লাহ অনেক উদাহরণ আছে অন্যান্য নবীর শরীয়ত বড় কঠিন আছে আমরা নবীর লাগি উম্মতে মুহাম্মদীর শরীয়তরে আল্লাহ সহজ করে দিচ্ছে মুসা নবী ইওয়াজ শুনিয়া কইন আল্লাহ এই যে নবী আইবার যে নবীর উম্মত আইবা এই উম্মতর যদি অত মর্যাদা আল্লাহ আমারে ও উম্মতর নবী বানাইলা বলে কইতো না বলে তৈলে ও নবীর উম্মত বানাইলা আল্লাহ কইনা ওইতো না সুবহানাল্লাহ কইনা মুসা নবীর দোয়া কবুল হইছে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছে উম্মতে মুহাম্মদীর ফজিলত শুনিয়া ঈসা নবী দোয়া করছেন কিতা ফজিলত যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বাই দিয়া ঠিয়া যাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখুন একটা পাহাড়ের মাঝে খুব সুন্দর একটা পাথর সাদা সাদা খুব সুন্দর একটা পাথর কত সুন্দর পাথর দেখিয়া ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাহ হইতা আছে না কোনো জিনিস দেখলে দেখার মতন এখন জিনিস আসেনি না নাই কোনো ফল দেখলে অত সুন্দর লাগে অত সুন্দর এক ফল ধরছে
বা এক জিনিস লওয়াত পেছন লই লিছইন লইয়া আইয়া আবার সময় দেখুন যেখান লইছেন ইকান থাকি ইকান আরো ওই দিনা ওই না ওই আরো যদি তুলে একটা চক্কর মারতাম তে নাইলে উবালা খান নাই লইলাম। পাথর অত সুন্দর সাদা এক পাথর, সাদা পাথর, পাথর দেখিয়া ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কই পাথর নি অত সুন্দর, পাথর নি অত সুন্দর। আল্লাহ ফরমাইল নবী ঈসা পাথর দেখিয়া আশ্চর্য হয়ে গেছ, পাথর দেখিয়া চিন্তা করায়, পাথর দেখিয়া আশ্চর্য হয়ে গেছ, তাহলে পাথরের ভিতরে খিতা আছে দেখতাই চাউনি। সুবহানাল্লাহ কইনা পাথর দেখিয়া যখন আশ্চর্য হয়ে গেছ তে পাথরের ভিতরে খিতা আছে দেখতাই। সুবহানাল্লাহ কইনা পাথর যদি ইলা সুন্দর হয় তে পাথরের ভিতরে আল্লাহ কইরা পাথরের ভিতরে খিতা আছে, পাথরের ভিতরে যেটা আছে হিগু আরো সুন্দর হইবনি না হইতো না আল্লাহ দেখাইলা। ও যেই হইছেন বলে দেখাও আর পাথরে যেই হইছেন দেখাও আর পাথরে মাঝখানে দিয়ে এমনি দুই ফাটা দিলেছে। বড় পাথর সাদা সুন্দর, পাথর দেখে আশ্চর্য হয়েছে। আল্লাহ কইলা পাথরের ভিতরে খিতা আছে দেখতাইনি বলে দেখাও। পাথরে ফাটা দিছে, ফাটা দিছে দুইটো মইছে। ঈসা নবী দেখেন পাথরের ভিতরে থাকি খুব সুন্দর এক যুবক, আতর লাঠি আর খান্দাত আঙ্গুরের গাছ। পাথরের ভিতরে থাকি খুব সুন্দর এক যুবক বাহির হয়েছে। ভাত বুঝছেন না, ইটা শুনছেন না কোনোদিন? পাথরের ভিতরে মানুষ থাকতে পাথরে ফাটা দিছে আর পাথরের ভিতরে থাকি খুব সুন্দর এক যুবক বাহির হয়েছেন, আবার খান্দাত আঙ্গুরের গাছ। সুবহানাল্লাহ কইনা ঈসা নবী কইন বেটা ই যে পাথরের ভিতরে থাকি তুমি বাহির হইলা, ই পাথরের ভিতরে ইনো কতদিন ধরে? ই ভুয়া ই বেঠা ই যুবকের জবাব দেয়, পাথরের ভিতরে যে যুবক যুবকের জবাব দেয় যে আমি 400 বছর ধরে। কতদিন? 400 বছর ধরে পাথরের ভিতরে। তিকান বুঝাই তৈলে আরো তোলা দূর হয়ে যাই তো বুঝবা। এক মাতে মাতে যাইলাম কি ব্যাখ্যা দূর হইল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহ আসলা সুলাইমান নবী। সারা পৃথিবীর এক লগে সারা পৃথিবী শাসন করছেন 4 বাদশাহ আসলা। কতজন? 4 জন। মুসলমান 2 জন, মুসলমান ছাড়া 2 জন। মুসলমান 2 জন আর মুসলমান ছাড়া 2 জন। মুসলমান 2 জনের মাঝে এখন হইলা গিয়া শাহ সিকান্দার জুলকারনাইন বাদশাহ, নাম শুনছেন? তার শাসনের সময় এক লগে সারা পৃথিবী, সারা বাংলাদেশ নাই, সারা মাত বুঝলিয়া এক লগে সারা পৃথিবী। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত তান সময় তান যুগ সুলাইমান নবী শাসন করছেন এক লগে সারা পৃথিবী। ও সারা পৃথিবীর বাদশাহ আসলা সুলাইমান নবী, আর সারা পৃথিবীর বাদশাহ আসলা শাহ সিকান্দার জুলকারনাইন। সারা পৃথিবীর বাদশাহ, এটা সুজা কথা নেই। আমেরিকার বাদশাহ নাই, লন্ডনের বাদশাহ নাই, সারা পৃথিবী। সারা
আল্লাহ সুলাইমান নবীরে ফরমাইন, যাও সাগরের খান্দাবাই দি যাও, আর সাগরের খান্দাবাই দিয়ে হাঁটিতে থাকো, হাঁটতে থাকো। একটা জিনিস পাইবাইলে সাগরের খান্দাবাই দিয়ে হাঁটো। আল্লাহ কইছেন আটবার লাগি, সুলাইমান নবী সাগরের খান্দাবাই দিয়ে হাঁটেন, আটতে আটতে আর কুনতেও হয়নি। কইন আল্লাহ কুনতা হয় না, বলিলা হইতে না, ও সাগরের পানির নিচে হইবে। সুবহানাল্লাহ কইন না। তো সাগরের পানির নিচে খেয়ে যাইতো। আমরা বর্তমানে কইনানি বুড়াল, বুড়াল কইনি ডুবুরি পাতইলা তখলে পারবনি না, আলাদা আছে। ডুবুরি আলাদা, বুড়াল কইন তা আলাদা। পানির নিচটা কি মানুষ তুলইন, পানির নিচটা কি কোনো জিনিস গেলে কেউ তুলইন, বুড়াল লাগে যা। নৌকা ডুবি গেছে, জাহাজ ডুবি গেছে, আলাদা ডুবুরি আছে, ওগুলা না। ও ডুবুরি ভাতাইছই, এরা পানির নিচে গিয়া মাইল 2 মাইল পানির নিচে, মাইল 2 মাইল চক্কর দিয়া ঘুরে ঘুরিয়া কুনতে হয় না। আদে তান এক মন্ত্রী, প্রধানমন্ত্রী আসিফ ইবনে বরখিয়া, সুলাইমান নবীর মন্ত্রী আসিফ ইবনে বরখিয়া তান্ডে ফাটাইছেন। এন গিয়া ডুব মারছেন, সাগরের নিচে ডুব মারছেন, ডুব দিয়া আর বিভিন্ন জায়গা সাগরের তল দেশে গিয়া তল্লাশি করতে 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 বহু সময় বাদে এক গড় এখান লইয়া পাইছে। সুবহানাল্লাহ। পানির নিচটা কি এক গড়। ই যে গড়, একটা গড় 4টা দরজা, 4 দরজা খোলা, 4 দরজা খোলা, কিন্তু এই 4 দরজা খোলা থাকার বাদেও 1 ফুটা পানি গড়ের ভিতরে ঢুকছে না। সাগরের নিচে গড়, আর ই গড়ের 4 দরজা, 4 দরজা খোলা, আবার খোলা থাকার বাদেও 1 ফুটা পানিও ঢুকছে না। সুবহানাল্লাহ হইল না। আল্লাহ চাইলে পারেননি মাতইলা বলে পানি ঢুকলো না কেন, বলে আল্লাহ চাইলে হারণ ঢুকাইতে, আল্লাহ নিষেধ করছেন পানি ঢুকতো না। 4 দরজা খোলা, গরুর ভিতরে পানি ঢুকছে না। গরুর ভিতরে হামাইয়া দেখুন, সুলাইমান নবী হামাইয়া দেখুন, খুব সুন্দর এক যুবক গরুর ভিতরে এটা নমাজ পড়ে, বড় আসতে হইল। গড় তো বাকরছেন পানির নিচটা কি, 4 দরজাও খোলা, আবার গরুর ভিতরে খুয়ায় নমাজও পড়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ই হুয়ারে মাতাইরা, ওবা তুমি কতদিন ধরে ই গরের ভিতরে নমাজ পড়রা? বলে আমি 2000 বছর ধরে গরের ভিতরে নমাজ পড়লাম। কতদিন? 2 বছর নয়, 2000 বছর ধরে গরের ভিতরে আমি নমাজ পড়লাম। সুবহানাল্লাহ কইনা চিন্তা কররা, 2000 বছর ধরে বেঠায় গরের ভিতরে নমাজ পড়ে, আবার হুকনাত নেই, পানির নিচে গরের ভিতরে 4 দরজা খোলা, পানিও ঢুকছে না। সুবহানাল্লাহ কইনা। ওবা তুমি গরের ভিতরে আইলাই ছিলা, ই গরের ভিতরে তুমি ঢুকলাই কিলা, ই গরের ভিতরে তুমি আইলাই কিলা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে হইরাম। বেটায় হয় হুজুর, আমি গরের ভিতরে আওয়ার কারণ হইল কি, আমার 2টা দুয়ার বদৌলতে। কিতার বদৌলতে? আমার 2টা দুয়ার বদৌলতে। একটা দোয়া আমার বাবাই আমার লাগি করছেন, আর একটা দোয়া আমার মাই আমার লাগি করছেন। মার বাবার 2 দুয়ার বদৌলতে পানির নিচে
সমুদ্রর তলে পানির নিচে 2000 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করলাম। এই দুইটা গীতা কইলে বাক্কা ধরে আমি আর এদিকে যাইলাম না, তবে সংক্ষেপে বুঝলাম গীতা একটা দুই লগি মার দোয়া আর একটা দুই লগি মাতুল্লা হলো না, একটা দুই লগি মার দোয়া আর একটা দুই লগি মাত বুঝুন না মনে হয় আপনার, একটা দুই লগি মার দোয়া আর একটা দুই লগি বাবার দোয়া। বাবার দোয়া, মার দোয়া আর বাবার দোয়া, বুঝলা তো? মা বাপ কারে হয় বুঝলা বলা? মার দোয়া আর বাবার দোয়া, দুই দোয়ায় দিছে বেটারে। থাকলে দোয়া লইতা আর দুনিয়ায় না থাকলে কিতা করতা? থাকলে দোয়া লইতা খেদমত করতা, আর না থাকলে খবর জিয়ারত করতা, দোয়া করতা, ফাঁসক নামাজ পড়িয়া তারা লাগি দোয়া করতা। যত খবর জিয়ারত করবা বাচ্চার শরীরের গুণারে আল্লাহ মাফ করি দিবে। মা বাবার দিল কবর থেকে খুশি, যত গুণাগার বাচ্চা হোক আর মা বাপ দুনিয়ার জমিনও নাই, মা বাবার লগে যদি বিয়াদবি কেউ করিলে মাফি, এখন তো মাফ চাওয়ার পথ নাই, মা বাপ নাই, চাওয়ার পথ আসেনি। যত বিয়াদবি করছে ও মা বাবার কবরের খান্দাত গিয়া যদি দোয়া করে, পাঁচক নামাজ পড়িয়া যদি দোয়া করে, দান সদকা করিয়া যদি দোয়া করে, সিন্নি সালাত করিয়া যদি দোয়া করে, তাইলে যে গুনাহ করছি মা বাবার লাগি দোয়ার বদৌলতে আল্লাহ বাচ্চার গুনারে মাফ করি দিবে। এর লাগি কম নইলে 5টা টাকা দিয়েও দোয়া করেন যায়। যেমন আজ জুম্মার দিন গেছে, 10টা টাকা একটা গরিব মিসকিনকে 10 টাকা দিন যায়, যে আমার মা নাই 10টা টাকা দিলাম, বাবা নাই 10টা টাকা দিলাম। তৌফিক অনুযায়ী 10টা টাকা দিন যায়, তৌফিক অনুযায়ী আপনি এক মুঠ বৃক্ষও দিন, চাইলে পারা যায়, যায়নি না যায় না। এর লাগি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলেন, আমরা তো অনেক জিনিস বুঝি না। আল্লাহ কইল, ও আমার গোলাম, তুমি অতদিন নিরাপদে চলছিলা, এতদিন তুমি বিপদ আপদ থাকি রক্ষা পাইছিলা, তার কারণ হইল গিয়ে তোমার মা আসলা। সুবহানাল্লাহ কইল, গোর থাকি বাইরেইয়া গেছো আর মায় আল্লাহর কইরে, আল্লাহ আমার বাচ্চা গুতা বাড়িয়া যা, কইনি না কইনা মাথুলিয়া, আল্লাহ আমার বাচ্চা গুতা বাড়িয়া যার, তুমি খেয়াল রাখিও, আল্লাহ বিপদ আপদ থাকি তুমি রক্ষা করিও। মা বাবায় কইনি না কইনা, মার দোয়া কই, অতদিন যে বিপদ আপদ থাকি রক্ষা পাইছিলা, অতদিন তোমার মায় দোয়া করছিলা। সুবহানাল্লাহ কইনা, মায় গছাইয়া দিতা আমার কাছে, বলে বাচ্চা বাড়িয়া যার গিয়ে আল্লাহ খেয়াল রাখিও তুমি, আল্লাহ বাচ্চা বাড়িয়া যার গিয়ে খেয়াল রাখিও তুমি। আর এখন মা নাই, তোমার দোয়া বন্ধ হয়ে গেছে, এখন বিপদ আপদ বলা মুসিবত নাজিল হইব, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ এখন বাঁচতে হইলে এখন তুমি সুন্দর হতে চলো, মানে নেক আমল করো, বালা কাম করো, নেক আমল যদি করো তে আমি আল্লাহ বিপদ আপদ রে মুসিবত রে আমি আল্লাহ দূর করিয়ে দিব। কি সুন্দর কথা। মা বাপ আসুন দোয়া করলাম, বলা মুসিবত দূর হোক, মা বাপ নাই, বিপদ আপদের লগাল ভাইব সকাল বলে খেনে বলে মা বাপ নাই, দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে, বিদায়। এখন তুমি বিপদ আপদ থাকি মুসিবত থাকি বাঁচতে হইলে তুমি এখন নেক আমল বেশি করে করতা, ও নেক আমলের বদৌলতে আল্লাহ গজব আজব বিপদ আপদ থাকি মুসিবত থাকি আল্লাহ হেফাজতে রাখো। हाज़िरीन करम समीन एज़म,
আমি যে আলোচনার মাঝে আসলাম 2000 বছর ধরে বেটায় সাগরের নিচে পানির নিচে একটা গরুর ভিতরে সাইর দরজা খোলা 2000 বছর ধরে বেটা ইবাদত করে সুলাইমান আলাইহিস সালাম এই যুবকরে কইল যুবক তাহলে তুমি এখন খৌসাইন দেখি তুমি এখন দুনিয়ায় তাকায় চাওনি জমিনও তাকায় চাওনি না সাগরের নিচে গরুর ভিতরে যে বইয়া ইবাদত করায় অন্য জায়গায় গিয়েছাও বেটায় হইল আল্লাহর নবী সুলাইমান আমি যেন 2000 বছর ধরে ইবাদত করলাম আমি জমিনও থাকতাম চাই না আমি সাগরের নিচে যাইতাম গিসাই ওঠার দিছেন গর রে আবার গর খান ও ফুয়া যে ফুয়া যুবকে নমাজ পড়েন ভিতরে হারাইয়া দিছেন আর আবার এমনি এমনি ভাবে সাগরের একবারে নিচে গহিনে গেছে একমাত্র আল্লাহ জানেন কি ফুয়া এখনো এই সাগরের নিচে গরুর ভিতরে আসেনি না নাই একমাত্র আল্লাহ ভালো জানেন সুবহানাল্লাহ হইতাম তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবক রেখন সাদা পাথর থাকি যে যুবক বাহির হইছে এই যুবক পাথরের ভিতরে খাড়া হইয়া বেটায় নমাজ পড়ে খান্দাত আঙ্গুরের গাছ বলে পেটো বুক লাগলে তুমি কিতা খাও বলে বুক লাগলে আমি ও আঙ্গুরের ফল খাই আঙ্গুর খাই পাথরের ভিতরে আঙ্গুরের গাছ আর পাথরের ভিতরে বেটায় নমাজ পড়ে 400 বছর ধরে কতদিন ধরে 400 বছর ধরে শুনিয়া আরো আশ্চর্য হয়েছে ঈসা নবী 400 বছর ধরে 400 বছর ধরে বেটায় পাথরের ভিতরে ইবাদত করে আল্লাহ কইয়া নবী আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইল নবী ঈসা যে যুবকে পাথরের ভিতরে 400 বছর ধরে যে যুবকে ইবাদত করে তুমি আশ্চর্য হয়ে গেছো তুমি জানিয়া নাও উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আইবা ঈসা নবীর হইরা এই সময় আমরা নবী আইসুননি না আইসুননি ঈসা নবীর পরে আইসুন আমরা নবী আল্লাহ কইল নবী ঈসা ও নবী ঈসা কিয়ামতের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আইবা এই নবীর উম্মতে মুহাম্মদিয়া জমিনে আইবা এই নবীর উম্মতে মুহাম্মদিয়া জমিনে আইবা আল্লাহ কইল নবী ঈসা উম্মতে মুহাম্মদিয়ে সবে বরাতর রাত শাবান মাসর সবে বরাতর রাত মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ব সুবহানাল্লাহ কইনা আমরা নবীও আইছেন না আমরা নবীর উম্মত আমরা আইছি না কিন্তু ঈসা নবীর গেছে আল্লাহ কইরা যে এমন এক নবী আইবা যে নবীর উম্মত আইবা এই নবীর উম্মত হলে সবে বরাতর রাত মাত্র 2 রাকাত সবে বরাত বুঝেন তো পাতইলা শাবান মাসের 14 শাবান দিবাগত রাত সবে বরাতর রাত মাত্র উম্মতে মুহাম্মদী মাত্র 2 রাকাত নফল নামাজ পড়বা পাথরের ভিতরে যে যুবকে 400 বছর ধরে ইবাদত করে উম্মতে মুহাম্মদী সবে বরাতর রাত মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে এর চেয়েও বেশি সওয়াব আমি আল্লাহ আমল নামাজ দান করি তাহলে কিতা বুঝলাম ওখানে আমরা নবী জমিন আইবার আগে ঈসা নবীর গেছে আল্লাহ ওয়াজ কররা মুসা নবীর গেছে আল্লাহ ওয়াজ কররা কিন্তু আমরা নবী এখনো জমিন আইসেন না
আমরা নবীর উম্মত হলো জমিন আইসি না, কিন্তু আমরা নবী আইবা, নবীর উম্মত আমরাও আইমু, আরো উম্মত হল আইবা কিয়ামতের আগে। কিন্তু আমরা নবী আইবার আগে হাজার হাজার বছর আগে আল্লাহ আমরা নবী যে জমিনে আইবা, ই নবীর ফজিলত, ই নবীর উম্মতর ফজিলত আল্লাহ অন্যান্য আগর নবী অগলর কাছে কইয়া গেছে। তইলে ই মিলাদর আলোচনা নয়ানি না ঘুরানা পাতইলা ফেলে। মিলাদুন নবী যে মিলাদুন নবীর আলোচনা এটা নয়ানি না ঘুরানা, পুরানা আলোচনা, এটা তখন আলোচনা না, এটা বহুত আগর আলোচনা। হাজিরিন কিরাম সামিলাম, হাজিরিন কিরাম সামিলাম, নবীর মিলাদুন নবীর আলোচনা তা নয়ানি না পুরানা, নয়া নাই পুরানা। প্রত্যেক মানুষের পরিচয় লগি দুনিয়ায় যাওয়ার বাদে, প্রত্যেক মানুষের পরিচয় লগি জন্মর বাদে। আমরা সকলের পরিচয়, আমরা নাম কি তৈব, আমরা বাবার নাম কি তৈব, মার নাম কি তৈব, আমরা দুনিয়ায় যাওয়ার বাদে আমরার পরিচয়। আর একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় লগি জন্মর হাজার হাজার বছর আগে। এর লাগি ওখানে বুঝাইতাম চাইতাম যে আমরা যে মিলাদুন নবী যে আমরা পালন করি, এই আলোচনাটা আমরা মিলাদর যে আলোচনা করি, মিলাদ সম্পর্কে যে আমরা যে বয়ান করি, মিলাদর যে উদযাপন করি, মিলাদর যে আলোচনা করি, এই আলোচনাগুলা নয়া নাই, বহুত আগটা কি আলোচনা চলিয়া সুবহানাল্লাহ কইতা নিলে না, বহুত আগটা কি এটা আলোচনা চলিয়ার, এটা নয়া আলোচনা নাই। হাজিরিন কিরাম সামিলাম, সময় কম, মাগরিবর সময়, মাগরিবর নামাজের সময় নিকটবর্তী, বিদায় অনেক উলামায়ে কেরাম হলি মজলিসের মাঝে তশরিফ আনবা, ধারাবাহিক আলোচনা শুনব কইব, আপনারা শুনব, অনেক ফায়দা পাইবা। আমি মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করতাম চাইলাম না, এটা অনেক সময়ের দরকার, বুঝাইবারও দরকার। বিদায় আমরা সার সংক্ষেপে যেগুলা বুঝি, যে মিলাদুন নবীর যে আলোচনা যেগুলা, এগুলা আমরা শুধু যে আমরা করি, শুধু যে আমরা করি, আর আমরা যে বলতে কইরা যে ইচ্ছা আগে আসিল না, আগর যুগ আসিল না, নবীর যুগ আসিল না, সাহাবি অখলোর যুগ আসিল না, তাবি অখলোর যুগ আসিল না, এটা তো আখতা দরিবা করছে, নাউজুবিল্লাহ কইতা নিলে না, ওটা কইয়া আমরা রে তখন বর্তমানে বেদাত ফতুয়া দিলে। এটা চিন্তা করলে দেখা যায় যে বর্তমানে জলসার মজলিস চলে, সিরাতুন নবীর মহফিল চলে, চলেন না চলেন না, মাতুন্যা খতমে বুখারীর মজলিস চলে, চলেন না চলেন না, এটা তো আসিল না। আমরা বর্তমানে জেলা ওয়াজ ঘোরাই হকলে জেলা ওয়াজ ঘোরাই, সব দলের আলিম হকলে ওয়াজ ঘোরাই না রে মাতুল্যা, এটা তো নবীর যুগ আসিল না, সাহাবি হকলের যুগ আসিল না, তাবি হকলের যুগ আসিল না। তাই বলে কি হলতেও বেদাত হয়ে গেছে। তা আমরা মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর মহফিল পালন করি, আর এক গুরুর পাশাপাশি সিরাতুন নবীর মহফিল পালন করি। খরানি না খরানা, আমরা মহফিল প্যান্ডেল বান্ধিয়া মাইক লাগাইয়া, আমরা প্যান্ডেল বান্ধিয়া মাইক লাগাইয়া, আর দলইয়া উলামায়ে কেরাম হল অন্যান্য মজলিসও বয়ান করলে, মিলাদর আলোচনা করলে, নবীর জন্ম কাহিনী আলোচনা করলে এটা বেদাত। আর আবার যারা সিরাতুন নবীর মহফিল যারা পালন করেন, এরাও প্যান্ডেল আনরা, মাইক আনরা, আলিম হল আনরা,
তারা সিরাতর আলোচনা করা ও একই নিয়মে একই সিস্টেমে করা, ইচ্ছা আবার যাইস আর ইচ্ছা না যাইস। নাউজুবিল্লাহ কইতা নিনা না তা খারে বুঝাইতে এটা আসলে হকলে বুঝই এখন যে আমরা দলের মানছে মিলাদুন্নবী পালন করি না, এগু আমরা দেখতাম পারি না। এখন দলও গেছে কি ইমান, ও দলে করেন মিলাদুন্নবী, হি দলে করেন সিরাতুন্নবী। আসলে মিলাদ ছাড়া সিরত আসেনি পাতইলা নাই, আগে জন্ম বাদে কর্ম। আমরা ওখানে বুঝি না মিলাদ আর সিরাত লইয়া কত বাড়াবাড়ি, যে বা যারা বাড়াবাড়ি করেন আসলে আমরা অত বাড়াবাড়ি করি না। আমরা আজ পর্যন্ত হুঞ্চুন্নি সিরাতুন্নবী যারা পালন করেন বেদাত কইতে হুঞ্চুন্নি করি পাতইলা না। সিরাতুন্নবী নবীর সিরতর আলোচনা, নবীর কর্মর আলোচনা, নবীর জীবনী। আমরা তো সিরাতও মানি, রসুল্লাহর সিরাতও মানি, মিলাদও মানি। খালি সিরাত মানলে ওই তো নাই, নবীর মিলাদও মানা লাগবো, সিরাতও মানা লাগবে। সুবহানাল্লাহ হইতে নাই। মিলাদ আর সিরাত, মিলাদ হইল কি নবীর জন্ম, আর সিরাত হইল কি নবীর কর্ম। তৈলে জন্ম না হইলে কর্ম হয়নি। আপনারা যারা এই মজলিস করাইছেন বা যারা কেন ইয়া বইছেন, আপনারা যারা মহফিল করাইছেন বা যারা মহফিল ইয়া বইছেন বা যারা ইয়া বইবা, আমরা তো সকলেরও আগে জন্ম হয়েছে না হয়েছে না পাতইলা। আর ইনো যে বইছেন ইয়া আপনারা, এটাই লিগে আপনার কর্ম, এটাই লিগে আপনারা কর্ম। আগে হয়েছে জন্ম, বাদেই লগি নমাজ পড়া, রোজা রাখা, এটা আইলে আপনার কর্ম। দুনিয়ায় যদি আপনার জন্ম হইতো না, নমাজ পড়তে ভাল্লাও নেলি, রোজা রাখতে ভাল্লাও নেলি না। তো দুরুফ আগে নবীর মিলাদ মানা লাগে, পরে আগে মিলাদ পরে সিরাত। এখন আমরা মিলাদ বেদাত হইয়া আমরা মানুষের অনেক দূরে রাখালাম। বিষয়টা বুঝেন না, মিলাদুন্নবী নবীর জন্ম, নবীর জন্ম যদি কেউ মানে না তো ইমানদার হইবনি। নবীর জন্মর আলোচনা এখানে বেদাত ফতুয়া দে, বুঝের ফতুয়াদের বেদাত কিতাবে করে হে নিজে বুঝেন না, কিন্তু কোন বিষয়ের উপরে ফতুয়া দে। আরো বেটা ফেসবুকে লেখছে, এটা দুঃখে হওয়া লাগে আপনাদের। মিলাদুন্নবী বেদাতের উপরে 1000 বার লাথি মারি, নাউজুবিল্লাহ কইতা নিনে না। কত বড় পাগল এগুলা বুঝি, তা আলিম নিনা পাগল, শুধু পাগল না, এখন জাহিল। মিলাদুন্নবী বেদাতের উপরে বলি 1000 বার লাথি মারি, নাউজুবিল্লাহ কইতা নিনে না। মিলাদুন্নবী লাথি মারো, সিরাতুন্নবী পালন করো, নাউজুবিল্লাহ। দূরে কই না নাউজুবিল্লাহ, দূরে কই না নাউজুবিল্লাহ। ইয়া মিলাদুন্নবী সুজা অর্থ নবীর জন্ম, নবীর জন্মর আলোচনারে হে মানতে রাজিও না। যত সিরতর কিতাব পাইবা, অর্থাৎ নবীর জীবনী সম্পর্কে যত বিষয়ে নবীর জীবনী সম্পর্কে যতটা কিতাব লেখা হয়েছে, সব কিতাবর হইলেও হইবা নবীর মিলাদর আলোচনা। সুবহানাল্লাহ হইতা না। আচ্ছা, এদিকে আর যাইলাম না, যেমন সংক্ষেপে বুঝাই আপনাদের। আপনারা স্কুল মাদ্রাসাত আমরা অনেকে পড়ছি না, যেমন একজন কবি, যেমন কাজী নজরুল ইসলাম বা অন্য ফররুখ আহমদ বা বিভিন্ন কবি অকল আসেন না মাতুন্যা, বিভিন্ন কবি অকল আসেন না বা সাহিত্যিক অকল আসেন না। বাংলা বইয়ের কথা হইলাম, যে বাংলা যে কবিতা আছে, কবিতা পড়ার আগে হোক আর বাদে হোক, ই কবির জীবনী আসেনি না নাই মাতুল্লা। ই কবির নাম কিতা, কবির বাহর নাম কিতা, কবির মান নাম কিতা, কোন গ্রামও তান জন্ম, কোন গ্রামও তান আসেনি না নাই।
তো কবি এর বাদে কবি তাই কুনানো লেখাপড়া করলা, এর বাদে তাই কুনানো হলাইলা, এর বাদে তাই কিতা কিতি লেখলা, ইটা বাদে আগে তান কিতা, আগে তার নাম কিতা, তার বাবার নাম কিতা, তার মার নাম কিতা, তার জন্ম কুনানো হয়েছে, জন্মর আলোচনা আসেনি না নাই মাতইলা। প্রত্যেক সাহিত্যিক এবং কবি অগ্নর জীবনী তালাশ করলে বা একজন মানুষের একটা বই লেখেন, যে কোনো ধরনের একটা বই লেখলে এই লেখকের একটা পরিচিতি আসেনি না নাই। যে বই লেখছেন তার একটা পরিচিতি আছে। আপনিও বলা বই লেখছেন, আপনার পরিচিতি কিতা খে লেখছেন বলে অমুকে লেখছেন, অমুক খে, তো অমুক খে কইতে যে অমুক তার নাম ওতা, তান বাবুর নাম ওতা, তান মার নাম ওতা, তান গ্রামর নাম ওতা, কেনে গ্রামর নাম তাই ও গ্রাম জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ হইতে নাই। তাইলে তো আমরা কিন্তু সহজে বুঝি একজন মানুষের জীবনী, অমুকের জীবনী লেখো, ও কবির জীবনী লেখো, বা অমুক আলিমর জীবনী লেখো। জীবনী লেখক হইতে হইলেও তান ই কবির বা সাহিত্যিকর হইলেও তান মিলাদর আলোচনা। সুবহানাল্লাহ হইতে নাই। হইলেও জন্মর আলোচনা। এর বাদে তান কুনানো লেখাপড়া করলা, কুনানো পড়াইরা, কতখান পড়াইলা, বাদে কিতা কিতি লেখিয়া গেলা, বাদে তান কর্মর আলোচনা। তে আগে কিতার আলোচনাও মিলাদ, আগের কিতার আলোচনাও মিলাদ। ইটা সংক্ষেপে আর বুঝাই মুখিলা। যেমন দেখো আমরা দেশে বড় বড় আলিমহল আছে, বড় বড় আলিমহল আসুন জানি আমরা দেশে। তো তারা নামর শেষে গ্রামর নামে নিষ্পত্তি দিয়া নাম রাখাও। গ্রামর নামে আতুল্যা, গ্রামর নামে যেমন দেখো যে কৌমির বড় এক আলিম আল্লামা মুশাইর আহমদ বায়মপুরি নামর তাই গীতা বলে বায়মপুরি, বায়মপুরি সাপ কন্যা না কন্যা, ফুলতলির সাপ কন্যা না কন্যা, ফুলতলি কেনে বলে ফুলতলা গ্রামত থান জন্ম হয়েছে, ও কইন টান রে ফুলতলি সাপ, বায়মপুরি সাপ বুঝানির স্বার্থে কইরাম। বায়মপুরি 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 কেনে বায়মপুর গ্রামত থান জন্ম হয়েছে। যে গ্রামত তান জন্ম হয়েছে ও গ্রামর নামে তার নামর শেষে যেন তার জন্ম হয়েছে জন্মর স্থানের নামে তার নামর শেষে হয়ে গেছে বায়মপুর ফুলতলি। সুবহানাল্লাহ হইতে নাই। সে বেটায় জন্মস্থানের নামেও একজন আলিমর নামর শেষে নিষ্পত্তি দিয়া বুঝানি হয়। এই কুনানোর সাপ বলে এই অমুকর সাপ কন্যা। যেমন আমরা বাড়ি কথা যেমন গরফুরি সাপ কইন, কৌমির বড় এক আলিম গরফুরি সাপ, গরফুরি সাপ কইলে আমরা সব কেনে তান জন্ম কুনন হয়েছে গরফুর। তো জন্মস্থানের নামে তান যে ও নামে ডাকই, জন্মস্থানের নামে যেন তান জন্ম হয়েছে ও জন্মর স্থানের নামে তান যে ও নামেও ডাকই। ই তান পরিচিত হয়ে গেছে জন্মর স্থানের নামে। সুবহানাল্লাহ হইতা নাই। তে নবী আর হকলর হকলটা মানে জন্মর মানে আমরা দেশের যখন বিভিন্ন রাষ্ট্রপতি হল গুজরিয়া গেছেন, কেউ মানুকা আর না মানুকা। যেমন শেখ মুজিবুর রহমান তানও কত তান জন্মবার্ষিকী পালন হয়নি না হয় না মাতুল্যা, রাষ্ট্রীয়ভাবে আগে পালন হয়েছে। জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন হয়নি না হয় না, খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন হয়নি না হয় না। ইনো আমরা আলিম হলে ফতুয়া দিই না। অমুক রাষ্ট্রপতির জন্মদিবস পালনের 100 বছর 60 বছর 60তম জন্মবার্ষিকী শেখ কাটিয়া আলিমুলামা হলে শেখ কাটিয়া জন্মদিবস পালন করলা, ইগু বেদাত হয় না। বেদাত কোন খান বলে নবীর মিলাদ, ও আপনার নবীর মিলাদ নবীর জন্মর আলোচনা করলেও বেদাত, এগু মুসলমান নেই মাতুন নি আপনারা সুজা মাত এ মুসলমানই দাবি করেন, কিন্তু নবীর জন্মর আলোচনা শুনলে তার ভালো লাগেন না, এগু ইমানদার মনে করেন নি আপনারা, খুবই ইমান কেনে আর হকল কিতাদি বুঝাইতাম। আপনার হুয়া হয়েছে
আর 50 লাখ টাকা দিয়ে গড় বানাইলে এখন ফুয়ার নামে জন্মস্মরণিকা বানাইয়া আপনার ওয়াল ভুল করিয়া গড় তৈরা তৈন্যানি বা তৈন্যাখানে মাত বুঝেন নি আপনারা জন্মস্মরণিকা আসেনি না নাই বা তৈন্যা আসেনি না নাই এমন কোনো মানুষ নাই যে টান করে গেলে জন্মস্মরণিকা মিলে না দেখা যায় যে আপনার 50 লাখ টাকার বিল্ডিং রে ভুল করিয়া ওয়াল রে ভুল করিয়া ফুয়ার জন্মস্মরণিকা ফুলির জন্মস্মরণিকা তোমার জন্মস্মরণিকা ইগান ওয়ালের মাঝে আবার লকটাইয়া রাখি দিছ লেখিয়া রাখি দিছ ফ্রেম করাইয়া রাখি দিছ তোমার ঘরে তোমার হুয়ার জন্মস্মরণিকা সারা বছর ভালো না অন্যি না অন্য আচ্ছা বছর আইলেও শেখ কাঠিয়া জন্মবার্ষিকী ভালো হয়নি না হয় না মাতল্লা খেলে ও শুধু ও যে আমরা মিলাদুন্নবী আলো ওইটা রসুল্লাহ জন্মবার্ষিকী সুবহানাল্লাহ কন্যা আপনার হুয়া হইলে শেখ আনিয়া আর কুটুম খেস দোলা করিয়া এলে কত কীর্তন চলে চলেনি না চলেন না কত জাতর কীর্তন চলে বড় বড় আলিমুল্লামা এখন আমি মোবাইলে দেখাইতাম বা মইটা আছে আমার মোবাইলেও জমা করা আর আমার গরও তৈছি পেপার পত্রিকা কাটি মুটি তৈছি আমি এটা জাতীয় পত্রিকা তৈছি কত 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 আলিম হকলে যে জন্মবার্ষিকী পালন করছেন শেখ কাটিয়া ফিতা কাটিয়া এগুলো তৈছি এটা পত্রিকা তো আছে মোবাইলে তো আছে এখন ফেসবুকে সার্চ করলেও মিলেনি না মিলে না ছুটিয়া যাইবার উঠাই নাই যা বেইমানি কররা দান্দা বান্দা কররা এটা লুকাইতে পারবানি বুঝাইতাম চাইরাম তুমি দেখা যায় যে বড় আলিম হইয়া মুহাদ্দিস হইয়া দেখা যায় যে আরব বাড়ি গিয়া শেখ কাটিয়া অমুকর হুয়ার জন্মবার্ষিকী পালন করায় অমুকর বুড়ির জন্মবার্ষিকী পালন করায় দেশের অমুক মন্ত্রীর জন্মবার্ষিকী পালন করায় রাষ্ট্রপতির জন্মবার্ষিকী পালন করায় ওই যে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা হইনি মাতন্যা খেলে আপনারা তো মঙ্গল শোভাযাত্রা এটা না যায় হারাম তো এটার নাম তারা দিলাইছে পয়লা বৈশাখী স্বাগত মিছিল নাউজুবিল্লাহ কইতানি না না ও যেনটাই মিলাদুন্নবী ফতোয়া বেদাত দেয় নেনটাইনো কররা এটা পত্রিকা তো আছে ফেসবুকও আছে আপনারা হাইবা ইউটিউবও আছে এর হলো বুকুত পতাকা লাগাইয়া বুকুন তো পতাকা লাগাইয়া ফেলেক লইয়া পয়লা বৈশাখের গেঞ্জি লাগাইয়া আলিম হকলে মিছিল দিলা মঙ্গল শোভাযাত্রা করা নাউজুবিল্লাহ কইতানি না না আর আমরা মিলাদুন্নবীর র্যালি দেলাইলে রসুল্লাহর শানোর র্যালি দেলাইলে ইচ্ছা বেদাত আর পয়লা বৈশাখর স্বাগত মিছিল ইচ্ছা বেদাত নাই মঙ্গল শোভাযাত্রা ইগু বেদাত নাই ইগু যায় ও থারার গেছে হাইলো থারার গেছে মাইলো লাগি বুঝাইতাম চাইরাম আমরা মিলাদুন্নবী করলে মিলাদুন্নবীর মহফিল করলে আলোচনা করলে এটা বেদা আমরা ইনো বাদ গুন্তা করলাম না ইনো নাচ গান হয়েছে নি বাতন্যা খেলে ইনো খারাপ কোনটাও নি বাজে কোনটাও নি আমরা যেলা মিলাদর আলোচনা করি তারা করে সিরাতর আলোচনা তারারটা যাই যার আমরাটা যাইতে কই লাগি আজানোর সময় নিকটবর্তী আমি এদিকে যাইলাম আমি তো খানদার মানুষ গরম মানুষ আগেও কইছি গর্ষ ফরমা শারীরিক দিক দিয়া বালাম সারাদিন গরম আর তো জুম্মা বলাই আইছি এলাই কত সময় গর্ষ করলাম ইটা হুনন্য জানো ইউটিউব হুনিয়া নষ্ট হইন্য জানো বিভ্রান্তি হইন্য জানো আমরা নবীর মিলাদুন্নবীর মহফিল আমরা পালন করি আল্লাহ যতদিন হায়াতে রাখতা আমরা পালন করতাম এর লাগে সুজা কতই লগি আমার হুয়ার জন্মবার্ষিকী পালন করি ফুলির জন্মবার্ষিকী পালন করি হুয়ার মৃত্যুবার্ষিকী পালন করি ফুলির মৃত্যুবার্ষিকী পালন করি বাঘর মৃত্যুবার্ষিকী পালন করি এটা সকলটা যাই শেখ খাটিয়াও যায় পিতা খাটিয়াও যায় মানুষ দোলা করিয়াও যায় গরু জব করিয়াও যায় বকরি জব করিয়াও যায় আর খালি না যাই কুনানো বলে নবীর মিলাদুন্নবীর বেলায় না যায় বলে কেনে বলে নবীর প্রতি তার মন বালা নাই সুজা মাতকিটা নবীর প্রতি তার মন বালা নাই বলে খেনে বালা নাই বলে এই মুনাফিক হল আজ থেকে ১,৫০০ বছর আগে আসলা এখনো আপনারা এখনো আসুন কারবালার মাঠে রসুলের আওলাদ হকলরে যে বা যারা মুনাফিক হকলে শহীদ করছিল এরার আওলাদ আসেনি না নাই আসুন ও বুঝি লিখছে আপনারা যে তার মন বালা না
এগুন মুনাফিক কখন নাম নবী নাম মুসলমান কিন্তু খাম মুসলমানই নাই খাম হইল কি নবীর মিলাদর আলোচনা শুনিয়ে হারলেও তার শরীরে জ্বলা উঠি যায় নাউজুবিল্লাহ হইতানি না লাগে আমরা যা করলাম আল্লাহ কবুল করতে এই জায়গাখানো কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখতা হোক আমিন আল্লাহ নেক মজলিস রে কবুল করতা হোক আমিন মুফতি সাহেব কিবলা তসিব আনবা মঞ্জুল আলী সাহেব হুজুর তসিব আনবা আমানতুরি সাহেব তসিব আনবা আরও উলামায়ে কেরাম হল আইবা আপনারা বাদ মাগরিব জায়গায় জায়গায় বইয়ের সময় মতো আপনারা নসিহত শোনার চেষ্টা করবা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ এই মজলিসে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও কাল কিয়ামতের ময়দানের দিন আমরা নাজাতের ওসিলা বানাইয়া দাও আল্লাহ জুমার দিন মাগরিবের আক্কানো তোমার দরবারে ভিক্ষার বেশে হাত উঠাইলাম আমরা রে মাফ করি দাও এই মাসের এই দিনের তামাম নিয়ামত এবং বারাকাত দিয়ে আমরা রে মালামাল করি দাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।